আজকে কি উদ্দেশ্যে মূলত আজকে আইএসএফ এর তরফ থেকে ভোগালী 1 নম্বর পঞ্চায়েত দখল করা হলো। আমাদের 4টে মেম্বার ছিল, আমাদের টিএমসি দল থেকে আরো 6 জন মেম্বার আমাদের দলে জয়েন করে আমাদের 10টা মেম্বার হয়। আমরা সেইগুলোকে আমরা পঞ্চায়েত দখল করলাম এবং আগামী দিন সামনে যে আছে আমরা প্রধান এবং উপপ্রধান টোটালটাই গঠন করবো, সেই উদ্দেশ্যে আজকে পঞ্চায়েত আছে। তার পার সেই পর্যন্ত শেষ, আশা করছি তাদের যে লিডার দিদিমণি তিনি তো আর নেই, তারাও আসবে বলে আমার মনে হয় না। আর যারা আমাদের দলে এসছে তারাও স্বচ্ছ রাজনীতি চায়, স্বচ্ছভাবে মানুষের কাজ করতে চায়, সেই জন্য তারাও চায় যে এই পার্টটা যত তাড়াতাড়ি শেষ হোক, তাদের পক্ষে মঙ্গল। তারাও সদ ইচ্ছা জাগিয়েছে, আমাদের দলে আগিয়ে এসছে। আমরা চাই আজ থেকেই এবং কাল থেকেই আমাদের যারা মেম্বার গুলো এসছে তারা নিজেদের দায়িত্ব নিয়ে তারা পঞ্চায়েত চালাবে। যে টাইম একটা নির্ধারিত থাকে, সেই নির্ধারিত টাইমে আমরা প্রধান উপপ্রধান যে ফর্মালিটি থাকে সেগুলো পুরো করা হবে। কিন্তু আমাদের এখন যে 10টা মেম্বার আছে সেই মেম্বাররাই কাল থেকে পঞ্চায়েত চালাবে আজ থেকে, ঠিক তো? এই মেম্বাররা 10 জনই কিভাবে পঞ্চায়েত চালায় এরা চালাবে। সরকারি নির্দেশ অনুসারে প্রায় 3 বছর লাগে পঞ্চায়েত ভাঙতে বা গঠন করতে, তো এখনো পর্যন্ত 2 মাস 11 দিন মতো বাকি। তাহলে এই 2 মাস 11 দিন পঞ্চায়েতের যে সার্টিফিকেট প্রদানের প্রয়োজন, সেই সার্টিফিকেটটা কি বিগত দিনের প্রধানই দেবে? আশা করছি আমাদের যে 10টা মেম্বার আছে কার কিভাবে পরিষেবা দিতে হয় এনারা সঠিকভাবে সঠিক কাজটা মানুষের যে এইখানে এসে না হলেও তার বাড়িতে গিয়ে যে পরিষেবাটা পৌঁছানোর আমাদের 10টা মেম্বার তা সেগুলোই করবে। এবং মানুষের আশা করছে 2 মাস 10 দিন কোনো কাজের ক্ষেত্রে যা আগে ভুগতে হয়েছে, কিন্তু এই 2 মাস 10 দিন ভুগতে হবে না, আমি আজকে এখানে বসে কথা দিতে পারি। কি উদ্দেশ্যে বার্তা দেবো? মানুষ যে চিন্তা ভাবনা চিন্তা নিয়ে যে আজকে সরকারটা পরিবর্তন করেছে আমরা সাকসেসফুল করে দেখাবো। মানুষের যে স্বপ্ন আমাদের এই মেম্বার নিয়ে এবং আমাদের এমএলএ সাহেবকে নিয়ে মানুষের স্বপ্ন কিভাবে পূরণ করতে হয় আমরা এই আগামী দিন যত দিনগুলো বাকি আছে সেগুলো আমরা করে দেখাবো। আমরা দেখেছি যে সাধারণ অনেক মানুষ বলছে যে তৃণমূল দুর্নীতি করেছে, আইএসএফ তার থেকে বেশি দুর্নীতি করেছে। যদি দুর্নীতি করতো আইএসএফ তার থেকে বেশি দুর্নীতি হবে, একটা মানুষ এক বছরে কত টাকা দুর্নীতি করতে পারে আমি আশা করে বলতে পারি। আমাদের যে মেম্বার গুলো ছিল আমাদের যে নেতা আছে সেই দুর্নীতির চেয়েও তাদের অফার ছিল বেশি টাকা। তারা সেই অফারের কাছে যদি না বিক্রি হয়, তাদের মেরুদণ্ড না বিক্রি করতে পারে, তাহলেই তাদের দুর্নীতি করা, আমি তো বলবো তাদের দুর্নীতিরা তারা কোনোদিন দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। টোটাল ভাঙনের অবজারভার দায়িত্ব থেকে প্রধান থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে ব্লকটাই চালাচ্ছে, সেই সভাগুলোকে আর দেখা যাচ্ছে না। তো এই যে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে যারা নেতৃত্ব ঘুরে ঘুরে দুর্নীতির অভিযোগ, এটাকে কিভাবে আপনারা করবেন? দেখো, যা কথা বলেছো তার কথা না বললেই ভালো। আমাদের যারা মেম্বাররা আছে আর যারা মেম্বার আমাদের এসছে তারাও জানে এই জায়গাটা এই ঘরটায় বসে ঘামার পেশাব একসাথে ওনারা বার করে দিয়েছিলাম। আরেকটা জিনিস ভাইরাল হচ্ছে যে রেজ্জাক খান স্ত্রী এখন তিনি ঘুরে গেছেন, তিনি তার মৃত স্বামীর যে যারা হত্যাকারী তাদের গ্রেফতারের দাবি করছেন, আপনারা এটা কি ভাবেন? চাই সঠিক তদন্ত তখনই বোঝা গিয়েছিল যে কে খুন করেছে, কিন্তু আইনের প্রতি আমাদের আস্থা ভরসা আছে। রাজ্জাক খান তার ফ্যামিলির আস্থা ভরসা তিনি এখনো পর্যন্ত রেখেছে। আশা করবো সঠিক যে মার্ডার করেছে, সঠিক যে খুনটা করেছে তাদেরকে গ্রেফতার করা হবে। আমরা দেখেছি বিগত দিনে শান্তিপুর অঞ্চল ভোগালী 1 নম্বর অঞ্চল আজকে দখল হলো এবং আমরা দেখেছি যে কোলেঘাটে 1 নম্বর অঞ্চল দখল হয়েছে পঞ্চায়েত হবে। তো আগামী দিনে যে 3টে অঞ্চল বা 10টা অঞ্চল বাকি সেগুলো কি আপনারা কন্ট্রোলে আনবেন? 10টা অঞ্চলে কমপ্লিট হবে, কিন্তু কিছু ফর্মালিটি থাকে যেরকম আমরা সেগুলো তাড়াতাড়ি আমাদের নেতৃত্ব যারা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে এগুলো তাড়াতাড়ি পূরণ করেছে। আশা করছি প্রত্যেকটা অঞ্চল তারা দায়িত্ব নিয়ে এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দেখবেন এক একের পর অঞ্চল এইভাবে প্রত্যেকটা পঞ্চায়েত গঠন করে। মানে ঘরবাড়ি ভাঙা হচ্ছে কোর্টের নির্দেশ মেনে, তো সেখানে নওশাদ দিকেই দেখা যাচ্ছে, অন্যগুলো বিধায়ককে দেখা যাচ্ছে, এটা নিয়ে কি করবেন? 5 বছর ধরে আমাদের বিধায়কের নামে যে কুৎসা উঠিয়েছে বিজেপির দালাল, যে বিজেপি যে বুলডুজার তার সামনে সিনা পেতে দিয়ে বুঝিয়ে দিল যে বুলডুজারের বিরুদ্ধে যদি একজন কেউ দাঁড়াতে আসে বিধায়ক, তার নাম হলো বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। কাল থেকে আজ পর্যন্ত মানুষ বুঝে গিয়েছে বুলডুজারের সামনে কেউ যদি সিনা পেতে দাঁড়ানোর নাম থাকে, দম থাকে, তার নাম হলো বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। মোহাম্মদ কারিমুল ইসলাম।